হ্যাঁ, নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আবার আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বিশেষ একটা দিন, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা এবং আমরা রেডি হচ্ছি, কারণ আমার বোনের কাকুর মেয়ে, অর্থাৎ আমার বোনের বিয়ে হয়েছিল এক সপ্তাহ আগে। তো কালকে ওর অষ্টমঙ্গলা, তো ওই জন্য আনতে যাব আমাদের বাঙালি রিচুয়ালস অনুযায়ী। তো চলো, এবং বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আমরা পুরো রেডি হয়ে বেরোচ্ছি। এবং কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং পুরো চারিপাশ একদম সবুজে ভরে গেছে। আর কিছুদিন হয়তো কন্টিনিউয়াসলি এরমভাবে বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে আমাদের এদিকে। বাট আমাদের এদিকে সচরাচর বন্যা এগুলো হয় না, বাট যা বৃষ্টি হচ্ছে চারিদিক, তো পুকুর টুকুর সব ভরে গেছে পুরো। এবং সকাল থেকে আমরা বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার করে আছে। জানি না আবার বৃষ্টিটা আসবে কি না, বাট আপাতত আমাদের বৃষ্টিটা এখন ছেড়েছে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30। আমাদের 7:30টার সময় বেরোনোর টাইম, বাট এখনও গাড়ি এসে পৌঁছায়নি। তো আমি যাই, এবং এটা হচ্ছে আমার ছোটো কাকুর মেয়ে এবং আমার বোন, গেন্ডি বলে ডাকি একে, গেন্ডি। তো এও সকাল সকাল উঠে গেছে আমাদের সাথে যাবে বলে। এবং ওর এই ড্রেসটা আমার খুব একটা পছন্দ হচ্ছিলো না, ওই জন্য চেঞ্জ করতে বলি ওর মাকে। তো ওর ড্রেস আর আমার পছন্দ হচ্ছে না, অনেক ড্রেস বার করা হয়েছে আলমারি থেকে। তো ফাইনালি ওর একটা ড্রেস আপাতত বার করে পছন্দ হলো, তো সেই ড্রেসটাই এখন পরানো কমপ্লিট হয়েছে। এবং এই ড্রেসটা এবং সাথে হেয়ার ফিটটা কেমন লাগছে সবাই একটু জানিও। আর আমাদের বলতে বলতে গাড়িও চলে এসেছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবং আমার বোনও রেডি হয়ে গেছে, গাড়িও রেডি হয়ে গেছে। তো সবাই আস্তে আস্তে গাড়িতে উঠছে। এখন আমরা এখান থেকে যাব, 2-3 জন যাব, এবং ওখান থেকে আমার বোন এবং ওর জামাই আসবে। এখানে আমার জেঠুর মেয়ে দিদিও রেডি হয়ে গেছে, ও আসছে। তো ও এসে গাড়িতে যাবে, তারপর আমরা বেরিয়ে যাই। চলো, তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি। এবং এটা হচ্ছে আমাদের কালী মন্দির, এটাকে খেপি কালী বলা হয় আমাদের, খুব জাগ্রত। এবং এদিকেও হাসতে হাসতে চললো। আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছ ওয়েদারটা অসাধারণ একটা লাগছে, একটা আলাদাই ভাইবস আছে এই ওয়েদার। এবং এই চারিপাশ বেশ মাঠ ঘাট, সাথে সবুজ সবুজ, চারিদিকটা একদম পুরো সবুজে সবুজে ভরা। এটাই হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এবং এই ছবি দেখার জন্য বাইরেকার যারা শহরের ব্যস্ততম লোকজন, তারা গ্রামে আসে। তো আমরা বলতে বলতে পৌঁছে গেছি এখানে, কারণ ভিডিওটা বেশি লং করব না, অল্পর মধ্যে শেষ করব। তো ওই জন্য আমরা পৌঁছে গেছি ওদের গ্রামে। তো এইটা হচ্ছে আমার বোনের আর কি বাড়ি। তো এখানে আমরা পৌঁছে গেছি, এবং এখানে সবাই কিচ্ছু আর কি আলোচনা চলছিল যে আমার ব্লগ নিয়ে, যে ব্লগ কেন বিয়েতে করিনি। তো বিয়েতে অ্যাকচুয়ালি টাইম পাইনি ব্লগ করার জন্য। আর গেরি ওইদিকে পাশেই শিব মন্দির, তো ওই জন্য শিব মন্দির দেখছে, আর সাথে সাথে এইদিকে চলছে সব আলাপচারিতা। আর আমাদেরকে একটু দিয়ে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস সকাল সকাল। তো সেদিনকে পূর্ণিমা ছিল, ওই জন্য বেশি কিছু খাওয়া দাওয়া করবো না, একটু টিফিন, লুচি ঘুগনি সব কিছু করেছে, বাট অল্প অল্প খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো, কারণ এত সকালে সবারই খাওয়ার হয়তো অতটা অভ্যাস নেই। তো চলো, আমাদের ফাইনালি সব কিছু কমপ্লিট, আর আমাদের গাড়ি এখন চলে আসছে, আর সবাই রেডিও হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে যাবো, কারণ আমাদের তাড়াতাড়ি 12টার আগে ঢুকতে হবে, কারণ আজকে হচ্ছে পূর্ণিমা, আর সাথে আজকে ছিল। তো আমরা বেরিয়েও গেছি, এখন বাজে 10টা 16। আমার কিন্তু ঘড়ির কাঁটাটা ডিজিটাল ওয়াচটা ঠিক আছে, বাট ঘড়ির কাঁটাটা কিন্তু আপাতত ঠিক নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ গেরি এখন ঘুমিয়ে গেছে, কারণ ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া পেয়েছে, সাথে হাওয়া দিচ্ছে জানলার ধারে। আর ও খেয়ে দিয়ে পুরো ক্লান্ত। আবারও সেই চারিদিক মাঠ ঘাট পেরিয়ে এত সুন্দর একটা কি বলবো, সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা চললাম বাড়ির পথে। এবং ফাইনালি আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর ওইদিকে বৃষ্টিটা হচ্ছিলো, বাট এইদিকে অতটা হয়নি এখনও। বৃষ্টিটা আবার ছেড়ে গেছে, এবং প্রচণ্ড পরিমাণে আবার গরম শুরু হয়েছে, গরম হওয়া মানেই কিন্তু আবার কিন্তু বৃষ্টি হবে। আর চলো, এদিকে আবার দাদাও চলে এসেছে, পিসির ছেলে। সবগুলো খেলো তোমরা ভাত খাবো না নাকি সব? আর আমাদের এদিকে সব খাওয়া দাওয়া এখন কমপ্লিট চলছে, কারণ পরের দিন অষ্টমঙ্গলের দিন যেগুলো খাওয়া দাওয়া হয় সব চলছে। তো চলো, ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি সবার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে। আর চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।